হেই ওয়েলকাম ব্যাক। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিকটা হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠাই, কিন্তু মেসেজগুলো আসলে যায় তো না। আমার নিচে দেখতে পাচ্ছেন, এখানে আমার কিন্তু একটা মেসেজও যায় নাই। পরবর্তীতে আমি ট্রাই করলাম, অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম, দেন আমি এইটা খুঁজে পাইছি যে আজকের এই মেসেজ না যাওয়ার কারণটা, এই রিজনটা হচ্ছে এই যে পরবর্তীতে কিন্তু আমাদের মেসেজগুলো যাচ্ছিল এবং এই মেসেজটা সিন করছে, যার কারণে আমার ডাবল টিক চিহ্ন দেখাচ্ছে। সো আমি এগুলোতে এখনো সিন হয় নাই, যার কারণে আমি বুঝতে পারতেছি যে এগুলো আসলে এখনো দেখে নাই। এই যে এই একটা দেখছে, এই একটা দেখছে, এই মুহূর্তে এই একটা দেখছে। হুম, এগুলো সব এজেন্সি ছিল, যার কারণে আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমি জাস্ট আজকে আপনাদের এই মেসেজ বায়ারে সেন্ড করলে অবশ্য বায়ারের এই যে স্প্যাম বক্স চলে আসে না, এই যে স্প্যাম বক্স ঠিক এইখানে চলে আসে। এই যে দুইটা স্প্যাম বক্সে চলে আসছে। এটা তো guru.com এবং freelancer.com থেকে আসছে। কিন্তু আমরা যখন একটা বায়ারে মেসেজ করি, রিসিং, আচ্ছা, বাদ দিলাম। আমরা যখন একটা বায়ারে মেসেজ করি তখন আমাদের কিন্তু মেসেজটা যায়, ঠিক আছে, কিন্তু 100 200 500 1000 বার মেসেজ করলেও কিন্তু তারা রেসপন্স করে না। কিসের জন্য? কারণ তাদের স্প্যাম বক্সে চলে যায়, যার কারণে তারা মনে করে এটা আসলে ভালো ভালো কোনো মেইল না। ঠিক আছে, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার এই যে আমি আমার এখন জিমেলে যাই, আর নিজের একটা এক্সপিরিয়েন্স দেখাই আপনাদেরকে। এই যে খালেদ বিন ওয়ালিদ দুইটা আমি মেইল পাঠাইছিলাম, হ্যাঁ। এবং আমি আমি ফার্স্ট যখন মেইল পাঠালাম তখন দেখি আমার মেইলটা স্প্যামে চলে যাচ্ছে। কিরে, আমার মেইলটা স্প্যামে চলে যাচ্ছে! দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে দুইটা, 1 2, এটা কিন্তু স্প্যাম বক্স। এইটাই আমার মেইলটা চলে আসছে। কিন্তু আমি যখন পরবর্তীতে এটা এনালাইজ করে ঠিকঠাক করে তারপর পাঠালাম, দেন আমার কিন্তু মেইলটা ডাইরেক্ট চলে আসছে। দেন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার এইখানেই সমস্যা ছিল। এখন যদি আমি মেইল বাইরে করি তাহলে অবশ্যই আমাকে এইখানে প্রাইমারি মেইলে পাঠানো হবে। সো আমি এইটার যে বেসিক কনসেপ্টটা আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা চলে আসি যেইটা থেকে আপনি মেইল পাঠাচ্ছেন বাইরে, হ্যাঁ, যেটা থেকে আপনি প্রত্যেকটা বায়ারে মেইল পাঠাবেন সেটা সেটিংসে চলে আসবেন। দেন সেটিংসে এসে কুইকস অল সেটিং এখানে চলে আসবেন এবং দেখতে পারবেন এখানে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, এইটা একটা অপশন পাবেন। তো এই অপশনটা আমরা ক্লিক দিব। দেন আমরা এই যে আমি কিন্তু এটা এডিট করে রাখছিলাম, কিন্তু এটা আপনাদের কেমন থাকবে আমি দেখাচ্ছি। ঠিক এরকম একটা অপশন থাকবে, এরকম। সো আমাদের এখানে ক্রিয়েট এ নিউ ফিল্টার, এখানে একটা ফিল্টার অ্যাড করতে হবে। সো আমরা ক্রিয়েটে যাই এবং কোনো কিছুই করা লাগবে না, এখানে ইনক্লুড ওয়ার্ড। এখানে যাওয়ার পরে এখানে লিখবেন, খেয়াল করুন, আমি কিন্তু বড় করে বড় স্ক্রিনে দেখাচ্ছি দরকার হয়। খেয়াল করুন, ইজ ক্লোন স্প্যাম। হুম, দেন আমি ছোট করলাম এবং ক্রিয়েট ফিল্টার, এখানে জাস্ট একটা ক্লিক দিব এবং ওকেতে ক্লিক দিব। দেন আমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে, এখান থেকে জাস্ট একটা জায়গায় ক্লিক দিতে হবে। এখানে নেভার সেন্ড ইট টু স্প্যাম, এইখানে একটা ক্লিক দিতে হবে। বাদ বাকি যদি আপনি ইচ্ছা করেন ক্লিক, আপনি যদি বুঝতে পারেন তাহলে একটা ক্লিক দিয়েন। মানে বলতে চাচ্ছি যে এখানে তো অনেকগুলো ফাংশন, অনেকগুলো ফিচার আছে। সো আপনি যেইটা আপনার ভালো লাগে সেটাতে ক্লিক ক্লিক দিয়ে আপনি আগায় যেতে পারেন। কিন্তু আমার মতে আমি একটা ক্লিক দিব, দেন আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক দিব। দেন আমার কিন্তু এখানে একটা চলে আসবে। দেন আমি এখানে আর কিছুই করব না, দেন আমি ইনবক্সে চলে আসবো এবং আপনারা মেইল পাঠাতে থাকবেন। দেন আমি মনে করি যে এই যে আমি সেন্ড করছিলাম, আহ, এই যে সেন্ড করছিলাম, আমার লাস্টে কিন্তু সেন্ড হয়েছিল না। হুম, পরে যে আমি যখন ওইটা চালু করলাম তখন এই যে এইগুলা তো চলে গেছিলোই, পরবর্তীতে আমি দেখি যে আর যায় না, এই যে এইখান থেকে যায় না। কিন্তু যায় না কেন? পরে আমি আমার মেইল, এই যে এমনি বিপ্লব হোসেন, এটা আমারই মেইল। এই মেইলটা আমি চারটা আমি হচ্ছে মেইল সেন্ড করি। পরবর্তীতে দেখি এই দুইটা আমার স্প্যামে চলে গেছে, কিন্তু এই দুইটা আমার মেইন মেইলে চলে আসছে, হ্যাঁ। সো আমি মেইন মেইলে যেহেতু আসছে সেহেতু সিন করছি, যেহেতু সেইখানে এইখানে সেই কারণে আমার দুইটা টিক চিহ্ন দেখাচ্ছে। হুম, সো অবশ্যই প্রবলেম সলভিং এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন কোনো ভিডিও আনতে হলে অবশ্যই আপনারা বলবেন যে কোন টপিকে আপনাদের সমস্যা, অবশ্যই আমি ভিডিও আনার চেষ্টা করব। সো থ্যাংক ইউ গাইজ, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।